আমরা যারা গ্রুপ থিয়েটার থেকে এসেছি, থিয়েটারে নাটক করে, দল করে, আমরা যারা এসেছি এই মিডিয়াতে, একটা কথা মাথায় রাখবেন, গ্রুপের কোনো ডিরেক্টর প্রডিউসার চায় না এরা কখনো টিভি নাটক করুক আর চলচ্চিত্র করেন। গ্রুপে কখনো নায়ক, নায়িকা, ভিলেন, কমেডিয়ান এগুলি কোনো অভিনয় শেখানো হয় না। এখানে একা যে যার মতো ধারণ করে। কিন্তু চলচ্চিত্রে যিনি অভিনয় করেন, চলচ্চিত্রে যিনি আসেন, তিনি কিন্তু বিশ্বের সমস্ত নায়ক ফলো করে বা নায়কের সাদৃশ্য ভিতরে রেখে তারপর চলচ্চিত্রে আসেন। তার যেহেতু কোনো ওই রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তার চেয়ে বড় অভিনেতা কে হতে পারে। বাপ্পারাজ ভাই কিন্তু বলেছেন যে আর একটা শাকিব খান তৈরি করে দেখান। ভাই, এ হলো বিশাল মাপের একজন মানুষ, অভিনেতা, সেকেন্ডের মধ্যে নিজেকে ধারণ করেন। আপনারা মিডিয়ার যারা অনেকেই তার অভিনয় গ্রোথ সম্পর্কে ধারণা রাখেন নাই, এই জন্যই সে কিং খান, মেগাস্টার শাকিব খানের কথা বলছি, সেই জন্যই তিনি ওই টেলিভিশনের শিল্পীদের নিয়ে কাজ করছেন। তিনি দেখাচ্ছেন, তিনি প্রমাণ দিচ্ছেন, দেখেন আমার অভিনয় স্কেল। আপনারা তো বলেন আমি অভিনেতা কি, আমি কেমন অভিনেতা, কি অভিনয় করি। আপনারা দেখেন, তারা দেখছে। দেখার পর শহীদুজ্জামান সেলিম ভাই কি বলছে, শাকিব খানের কি টাকা পড়ছে নতুন নায়ক তৈরি করার। ইন্ডাস্ট্রির দায়িত্ব, পরিচালকের দায়িত্ব, প্রযোজকের দায়িত্ব। যে তার সাথে কাজ করছে ফিদা হয়ে যাচ্ছে। স্কেল কোন টেম্পুতে যে তাকে এই ডেলিভারিটা দিতে হবে সে জেনে ফেলে, সে জেনে যায়। এইটাই শাকিব খান। আপনারা যে যত আলোচনার জন্য আসেন না কেন, শাকিবের নাম ইউজ করেন না কেন, সে অভিনয় পারে না, তার চেয়ে উমুক পারে, তুমুক পারে, ও ভালো পারে। ভাই, আপনারা শাকিব খান সম্পর্কে ধারণাই নাই। আমার আছে ভাই, আমাদের আছে। আমরা জানি কোন টেম্পারেচারে সে অ্যাক্টিং করে, কত টেম্পুতে, কত ডিগ্রিতে সে চলে যায় কোয়ার্টিস্টের ডায়লগে। মাথায় রাখবেন।